ভুড়ি কিন্তু কম বেশি সবারই অনেক প্রিয় একটা খাবার। আশায় প্রায় 7 কেজি ভুড়ি আনা হয়েছে। এখন চলছে প্রসেসিং এর পালা। আসলে একটা জিনিস করতে অনেক কষ্ট লাগে, কিন্তু খেতে এক নিমিষেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। প্রায় 7 কেজি ভুড়ি আনা হলেও এখানে কিন্তু সেদ্ধ টেদ্ধ করার পর মাত্র 5 কেজি রয়েছে। 2 কেজি একবারে গায়ে। আরো তারা তো পানি টানি মিশিয়ে দেয় যেন ওজনটা আরো বেশি হয়। এটা কোনো কথা তাকরিম? তাই বাবু, এইটুকু দেখেন, তাকে গোসল করতে নিয়ে গেছি আর সে বালতির ভিতরে বসে আছে। তাকরিম কিন্তু পানি অনেক পছন্দ করে। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। খালার এই সবগুলো ভুড়ি কাটতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছিল, কারণ অনেকগুলো ভুড়ি ছিল। সব গরম পানিতে সেদ্ধ করা হয়েছে। কাটাকুটির পর আবার গরম পানি দিয়ে ধোয়া হবে। ভুড়ি অনেকবার ধুইতে হয়, রান্নার জন্য এই অংশটুকু নিয়ে নিছি। তো এইখানে গরম পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর এখানে পানি অ্যাড করে দিয়েছি আর সামান্য হলুদ। এটা কিছুক্ষণ সিদ্ধ হবে। চুলায় একটু আলু ভাজি বসাইছি রিপনের জন্য। অনেকদিন ধরে রিপনকে আলু ভাজি করে দেই না, তো এই আলু ভাজিতে একটু চাপা শুটকি দিলে কিন্তু আরো মজা হতো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি গেল। এই গরম পড়ছে, এই বৃষ্টিতে আলহামদুলিল্লাহ অনেক স্বস্তি লাগতেছে। একবারে ঝুম বৃষ্টি হচ্ছে। আজকে খিচুড়ি রান্না করলে ব্যাপারটা বেশ জমে যেত। ইলিশ মাছ ছিলই, হাঁসের মাংসও ছিল, কিন্তু বর ভুড়ি খাবে তো কি আর করা। মশলাটা প্রায় অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিছি। আবার পানি দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। যত কষানো হবে মশলার গ্রেভিটা তত মজা হবে। ভুড়িতে কিন্তু অনেক মশলা লাগে। আর এখানে আমি পেঁয়াজটা বাটাও ইউজ করছি, আবার আস্ত পেঁয়াজও অ্যাড করে দিছি। তারপর আদা রসুন জিরে বাটা অ্যাড করে দিছি। আর আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলা তো ছিল। এখন মশলা কষানোর পর ভুড়িগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। ঝাল ঝাল হলে কিন্তু ব্যাপারটা আরো মজা লাগবে। ভুড়ি দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে এই মাংস রান্না করার ক্ষেত্রে আর ভুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেক ময় মশলা লাগে, আর তেল যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি একদিন ভুড়ি রান্না করার সময় এত কম তেল ইউজ করছিলাম যে পরে খেতেই ভালো হয়নি। আজকে আর সেই ভুলটা করিনি। কষানো শেষ হয়ে আসলে সামান্য রসুন কুচি, আর আমার তো আলু ছাড়া চলেই না, তো আমি অল্প করে আলু অ্যাড করে দিছি শুধু আমার জন্য। রিপনের এত আলু টালু প্রয়োজন হয় না, ওই এভাবেই খেতে পছন্দ করে। কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমার জন্যই আলুটা অ্যাড করা হয়। তো এইখানে আমি পানি অ্যাড করে দেব। তারপর এই যে ভুড়িটা এরকম ভাজা ভাজা করে খেলে কিন্তু আরো বেশি মজা হয়। এরকম ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করবেন অবশ্যই। আর ভুড়ি বানাচ্ছি, পরোটা ভাজবো না তা তো হয় না। বিকেলবেলা একটু নাস্তার জন্য পরোটা ভেজে নিলাম। ঘি ভাজা পরোটার সাথে ভুড়ির কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর চুলার পাড়ে খাওয়ার ব্যাপারটাও কিন্তু অন্যরকম। আমি তো চুলার পাড়ে বসে পাতিল থেকে খেয়ে নিচ্ছিলাম, এত মজা লাগছিল। প্লেটে নেওয়ার প্রয়োজনই পড়েনি।